আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যেন তার সংসার জীবনটা অনেক সুন্দর হয়, সাজানো গোছানো হয়। কিন্তু অনেকের জীবনেই এই সুন্দর স্বপ্নটাকে পূরণ করতে অনেক কষ্ট করতে হয়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছি, তারা আসলে বুঝি সংসারটাকে গুছিয়ে রাখতে কতটা কষ্ট করতে হয়। আমাদের অল্প আয়ে সংসারটাকে সুন্দরভাবে চালাতেও হয়, আবার সমাজের সাথেও তাল মিলিয়ে চলতে হয়। তো যাই হোক, ক্যাপশন আর টাইটেল দেখে আপনারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওতে আমি একটি শপিং ব্লগ শেয়ার করব। তো যেহেতু আজকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তো আমি কাজগুলোকে সুন্দরভাবে সকাল থেকেই গুছিয়ে নিচ্ছি, যেন আমি সব কাজ সেরে তারপর বাইরে যেতে পারি। তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি সবসময় যেটা করি, রান্না করতে করতে আসলে আমি বাকি কাজগুলো করে নেয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে অন্য বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে এভাবে কাজ করলে কি হয়, অল্প সময়ের মধ্যে আমরা খুব সহজে গুছিয়ে আমাদের কাজগুলো শেষ করে নিতে পারি। তো দেখা যায় একটা রান্নার পিছনে সময় দিয়ে বসে থাকার চেয়ে ভালো রান্না করতে করতে যদি আমরা বাকি কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো আমি আজকে খুব বেশি কিছু রান্না করব না। যেহেতু আজকে আমি বাইরে যাব, তো আমি আম অল্প কিছু রান্না করে তারপর বাকি সকল কাজ গুছিয়ে আমি রেডি হয়ে থাকব। তো এখানে আমি একটা রান্না শেষ করে নিয়েছি আর আরেকটা রান্না আমি এখানে বসিয়ে দিচ্ছি। আসলে সংসারের সৌন্দর্যটা কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমরা চাইলেই কিন্তু অলসভাবে জীবনযাপন করতে পারি আরাম করে। আর যদি আমরা চাই একটু পরিশ্রম করে নিজেদের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিব, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি। আমি সবসময় চাই আমার কাজগুলোকে যেন আমি সবসময় গুছিয়ে করে নিতে পারি। তাহলে কিন্তু নিজের মনেও অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আসলে যদি আমরা সংসারের কাজগুলোকে ঠিকমতো গুছিয়ে না করি, তাহলে কিন্তু সারাটা দিনই আমাদের এলোমেলোভাবে কেটে যায়। সেটা কিন্তু আমরা কেউই চাই না। তো অবশ্যই সংসারের পিছনে একটু শ্রম দিতে হবে। তাহলেই কিন্তু সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়া যাবে। আমি কিন্তু রান্না করতে করতে এখানে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে দিনের শুরুর দিকটাতে যদি আমরা অলসভাবে সময় পার না করে শুরুর দিক থেকেই আমরা যদি গুছিয়ে কাজ করা শুরু করি, তাহলে কিন্তু দিনের বাকি সময়টা আমরা ফ্রি ভাবে থাকতে পারি। আমাদের তেমন একটা কাজের প্রেশার থাকে না। নিজের সংসারে আসলে জমিয়ে কাজ করাটা আমার কাছে মানে বোকামি মনে হয়। কারণ যখন নাকি অনেকগুলো কাজ একসাথে জমে যায়, তখন কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্লান্তি চলে আসে। সেই কাজগুলো করলেও দেখা যায় আমরা অনেক ক্লান্তি ফিল করি। তো সেক্ষেত্রে কি হয়, আম জমিয়ে কাজ করার চেয়ে সাথে সাথে কাজ করে নিলে কিন্তু শরীরে সেই ক্লান্তি ভাবটা অনুভব হয় না। তো কাজ কিন্তু সমানই থাকে। কিন্তু একসাথে জমিয়ে কাজগুলো করলে আমাদের অনেক বেশি মানে ক্লান্তি মনে হয়, বা মনে হয় যে আমরা সারাদিন অনেক কাজ করেছি। আর সেই কাজগুলোই যদি আমরা সাথে সাথে করে নেই, তাহলে কিন্তু সারাটা দিনই আমাদের কাজ প্লাস রিল্যাক্সও থাকতে পারি। তো যেহেতু আমি বাইরে যাব, তো আমি সবসময় চেষ্টা করি কোনো দিকে যাওয়ার আগে যেন আমি সব কাজ গুছিয়ে রেখে যেতে পারি। না হয় কিন্তু আমার কোনো দিক থেকে আসলে যখন দেখি আমার ঘরবাড়ি অগুছালো, তাহলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি রান্না করে গুছিয়ে নিতে নিতে আমার ছেলে খেলনা দিয়ে আবার সব ভরে ফেলেছিল। তো আমি সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে আমার সব কাজ শেষ। এখন আমরা বের হয়ে গিয়েছি। তো আমাদের একটু যেতে যেতে লেট হয়ে গিয়েছে। তো আজকে আমার হাসব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম। তো যেহেতু উম ছেলের বাবার জন্য কেনাকাটা করব, তো সেটা শুনে ছেলেও আবদার শুরু করে দিল যে তাকেও কিছু কিনে দিতে হবে। আর যেহেতু মাসের শেষ, বুঝতেই পারছেন মধ্যবিত্ত ফ্যামিলির যা হয়, মাস শেষ মানে টানাটানি একটা অবস্থা। বা মাসের শেষে কিছু টুকটাক কেনাকাটা করতে গেলেও আমাদের কাছে কিন্তু সেটা বোঝা হয়ে যায়। তো এখানে এত সুন্দর গ্রামের পরিবেশ যে এই পরিবেশে আসলে কোনো দিকে যেতেও খুব ভালো লাগে।
এখানে হচ্ছে আমি আমার স্কুলের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যেহেতু ১৪টা বছর আমি এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করেছি, তো সেই কথাটা মনে হলেই বা এর সামনে দিয়ে আমি কোথাও যেতে গেলে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। তো যাই হোক, যেহেতু আমার হাসব্যান্ডকে সবসময় ফরমাল পোশাক পরে কলেজে যেতে হয়, তাই টি-শার্ট তেমন একটা কিনা হয় না। আগামীকাল আমরা স্পেশাল একটা জায়গার উদ্দেশ্যে সারাদিনের জন্যে বের হব। তাই ভাবলাম এই গরমে সারাদিন পরে থাকার জন্যে আরামদায়ক কিছু কিনে দেই। আর বাবার শপিং এর কথা শুনে ছেলেও আবদার শুরু করলো, তাই ছেলের জন্যও টুকটাক কেনাকাটা করলাম। আর আসলে মার্কেটে গেলে মেয়েদের পোশাকের দিকেই কিন্তু চোখ রয়ে যায়। ছেলেদের জন্যে পোশাক পছন্দ করাটাও আমার কাছে অনেক প্যারা মনে হয়। কারণ আমার সবসময় মেয়ে বাচ্চাদের পোশাকগুলোই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক কষ্ট করে ছেলের জন্য কিছু কেনাকাটা করেছি। ছেলে বাচ্চাদের পোশাক আসলে আমাদের বাড়ির পাশের বাজারে তেমন একটা ভালো পাওয়া যায় না। তাও আমি চেষ্টা করেছি তাকে সিম্পলের মধ্যে যেন কিনে দেয়া যায়। তো যাই হোক, আমার ছেলে আবার আমি কোনো দিক থেকে ঘুরে আসলে বা বাইরে থেকে ঘুরে আসলে সে এটা সেটা খেতে বায়না করে। তো আজকে হচ্ছে সে পিজ্জা খেতে চাচ্ছিল। তো যেহেতু ঘরে আমার চিজ বানানোই ছিল, তো চিন্তা করলাম ছেলেকে একটু পিজ্জা বানিয়ে দেই। আর আমি তো হচ্ছে কখনোই বাইরে থেকে এসে মানে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তাও যেহেতু ছেলে আবদার করেছে, তাই কোনো মতো আরকি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি এখানে পিজ্জা বানিয়ে নিচ্ছিলাম। তো তেমন একটা সময় পাইনি রেস্টে দেওয়ার জন্যও ডোটা। তো যেমনই হোক আমি এখানে বানিয়ে দিচ্ছিলাম। আমার সসটাও আগে থেকে রেডি করা ছিল। সসটা যদিও একটু কম ছিল, অল্প পরিমাণ ছিল, তাও আমি যা আছে তাই দিয়েই আজকে হচ্ছে ছেলেকে পিজ্জা বানিয়ে দিব। আসলে বাচ্চারা আমাদের কাছে যখন আবদার করে তখন আসলে সেই আবদারগুলোকে ফেলে দেয়া যায় না। যত কষ্টই হোক বাবা-মার, আমরা আসলে চেষ্টা করি যেন ছেলের আবদারটাকে যতটুকু সম্ভব পূরণ করা যায়। না হয় কিন্তু নিজেদের কাছেই অনেক বেশি খারাপ লাগে। যেহেতু সারাদিন কাজ করে আবার বাইরে থেকে ঘুরে আসলাম, তাই আমার তেমন একটা ভালো লাগছিল না, ইচ্ছে হচ্ছিল না করতে। তো আমি আসলে যেমন পারছিলাম আমি এখানে করে দিচ্ছিলাম। তো সেটা খেয়েই আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেক খুশি ছিল। আসলে বাচ্চারা অনেক বেশি কিছু চায় না আমাদের কাছ থেকে। এই ছোট, ছোট আবদারগুলো যদি তাদের রাখা যায় তাহলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়। যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসলে আপনারা যখন সাপোর্ট করেন তখন কিন্তু ভিডিও তৈরি করতেও অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।